যদি কেউ আপনার উপরে হিংসা করে আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক। আপনি দিনরাত সূরা ফালাক পড়েন, হিংসুকের হিংসা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আর লাস্ট যেটা, সেটা হলো ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা যেটা কুমন্ত্রণা, এটা একটা রোগ। ডক্টররা অনেক নাম দিয়েছে। কোরআন বলেছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হৃদয়ের মাঝে ওয়াসওয়াসা দেয়। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল না। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস। সূরা নাস। আমি একটা ছেলের কথা জানি, ইয়াং ছেলে, ওদের বয়সী হবে, কি জানি একটা ওয়াসওয়াসা ওর মাথায় ঢুকে গেছে যে ওর ওযু হয় না। ও সারাদিন ওযুই করতে থাকে, নামাজ ছুটে যাচ্ছে। ওর মাথায় ওযু করতেছে, মনে হচ্ছে যে এই জায়গায় মনে হয় শুকনো আছে, এটা মনে হয়নি, আবার ওযু করে। আবার কিছু মানুষ আছে টয়লেট করে আসে, এই ওয়াসওয়াসা মাথায় ঢুকছে যে টয়লেট মনে হয় একটু 1 ফোঁটা 2 ফোঁটা পেশাব মনে বের হইলো, আবার সে দৌড়াচ্ছে পেশাবখানায়, আবার ওখানে একটু হাঁটাহাঁটি করতেছে। মানে ওর মাথায় ঢুকে গেছে যে কিছু না কিছু বের হচ্ছে। এগুলো শয়তানি ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা। আপনি ব্যাপারগুলোকে নর্মালি নিতে হবে, কিন্তু নর্মালি নিতে পারবেন তখনই যখন সূরা ফালাক নাসের উপর আমল করবেন, ঠিক আছে? এগুলো ওয়াসওয়াসা। আরো ওয়াসওয়াসা আছে, যেমন আমাদের হৃদয়ের মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে, এগুলো কমন, এটা নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না। রাসূলের কাছে সাহাবীরা বলেছিলেন যে আমাদের মাঝে এমন অনেক চিন্তা আসে যেগুলো প্রকাশ হওয়াটা আমরা কষ্টকর মনে করি। রাসূল বলেছেন এটা হচ্ছে ঈমানের লক্ষণ, এটা ঈমানের লক্ষণ। যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে আপনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই হলো সূরা ফালাক নাসের সংক্ষিপ্ত আজকের আলোচনা। অনেক আলোচনা করার ছিল, যেহেতু আপনাদের ধৈর্যচ্যুতি হবে, শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই হাদিসটা যদি মনে রাখি আমাদের যথেষ্ট। তিনি বলেছেন এই কোরআন, অর্থাৎ এই কোরআন কিয়ামতের মাঠে তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে বা সাক্ষী দিবে, হয় পক্ষে না হলে বিপক্ষে। তাহলে এখন আমরা ঠান্ডা মাথায় ভাবি যে কি করলে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে আর কি করলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর বিশ্বাস করেন, কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার নাজাতের কোনো পথ নাই। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বহু সম্প্রদায়কে এই বইয়ের দ্বারাই উন্নত করেন, মর্যাদা মণ্ডিত করেন। ওয়া ইয়াদাউ বিল আখিরিন, আর অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ পাক এই বই না মানার কারণেই অপদস্থ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদেরকে এই ধারাবাহিকভাবে কোরআন শেখার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদের হায়াতে রিজিকে বারাকা দান করুন। আমাদেরকে দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের বাচ্চা এবং নেক্সট প্রজন্মদেরকে